যদি সত্যি এই জুমাটি আপনার জীবনের শেষ জুমা হয়, আমি মনে করি না যে আপনি আপনার কোনো অনুকরণীয় চরিত্র নিয়ে আল্লাহর সাথে দেখা করতে যাবেন। এ কি তামাশা বানিয়ে রেখেছ? এ কি তামাশা? যখনই মনে চায় আমরা মসজিদে আসি। অসুস্থ হয়ে পড়লে, বিছানায় যখন মলমূত্র ত্যাগ করতে হবে, তখন আপনি বাড়ির লোকদের ইশারায় বলবেন, আমাকে জুমার জন্য নিয়ে চলো। কিন্তু বাড়ির লোকেরাও আপনাকে মসজিদে নিয়ে আসার সামর্থ্য রাখবে না। এখন আসার সামর্থ্য ও শক্তি আল্লাহ দিয়েছেন, এর সদ্ব্যবহার করুন বিফোর দ্যাট লোকেরা আপনাকে তুলে মসজিদে নিয়ে আসে। এটা জুমার দিন, একটি বরকতময় দিন। আল্লাহ এটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা করেছেন। এই দিনের পবিত্রতা ও মহত্বকে উপলব্ধি করুন। অন্তত জুমার দিন আজানের আগে আসুন। শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ, সাধারণত আমাদের এখানে, যেখানে পুরো এলাকা আহলুল হাদিসদের, সেখানে একটা অভাব সবসময় চোখে পড়েছে। আর আমার অভ্যাস হলো, যদি আমি কিছু দেখি তাহলে আমি তা নিয়ে কথা বলি। আপনারা সবাই জুমার নামাজের ব্যাপারে নিয়মিত নন, আমি সবার কথা বলছি না, তবে অধিকাংশই। সুবহানাল্লাহ, আজান হয়ে গেছে, তারপরও মানুষ আসছে আসছে আসছে। এটা কি? শরীয়ত বলে জুমার দিন আজানের আগে মসজিদ আসতে হয়, আর এখনও মানুষ আসছে। সুবহানাল্লাহ। দেখুন, আমি আপনাদের ভাই, কারো বড় ভাই, কারো ছোট ভাই। আমি আপনাদের একটা উপদেশ দিচ্ছি, যদি সত্যি এই জুমাটি আপনার জীবনের শেষ জুমা হয়, আমি মনে করি না যে আপনি আপনার কোনো অনুকরণীয় চরিত্র নিয়ে আল্লাহর সাথে দেখা করতে যাবেন। এই ব্যাপারে অন্তত আল্লাহকে ভয় করুন। আল্লাহ আপনাকে কি দেননি? আল্লাহ আপনাকে মসজিদের নিয়ামত দিয়েছেন। যেখানে মসজিদ নেই সেখানে গিয়ে দেখুন। লোকেরা 20 কিলোমিটার দূর থেকে শুধু জুমার খুতবা শোনার জন্য আসে, তাও আধ ঘন্টা আগে মসজিদে পৌঁছে যায়। আল্লাহ আপনাকে মসজিদ দিয়েছেন, আল্লাহ আপনাকে তাওহীদের নিয়ামত দিয়েছেন, তারপরেও আপনার কোনো পরোয়া নেই। আল্লাহু আকবার। ভয় করো, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। এটা জুমার দিন, একটি বরকতময় দিন। আল্লাহ এটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা করেছেন। এই দিনের পবিত্রতা ও মহত্বকে উপলব্ধি করুন। অন্তত জুমার দিন আজানের আগে আসুন। এ কি তামাশা বানিয়ে রেখেছ? এ কি তামাশা? যখনই মনে চায় আমরা মসজিদে আসি। মনে রাখবেন, এই সমস্ত ত্রুটির কারণেই যখন আল্লাহর আযাব আসে, তখন আল্লাহ মসজিদগুলোতে তালা লাগিয়ে দেন। তারপর তোমরা কোর্টে দৌড়াও, তোমরা কাচারিতে দৌড়াও, তোমরা রাজনীতিবিদদের পায়ে পড়ো যাতে তোমাদের মসজিদের দরজা খুলে দেওয়া হয়, কিন্তু আল্লাহ খোলেন না। আজ আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তার কদর করুন, নতুবা আল্লাহ এই নেয়ামত ছিনিয়ে নিলে তোমরা এই নেয়ামতের জন্য আফসোস করতে থাকবে। জুমার দিনের খেয়াল রাখুন। মানুষ আজানের পর আসছে। কিছু লোক এমন সময় আসে যখন জুমার ইকামত হয়, তাড়াতাড়ি করে আসে। শুনুন, জুমার আজানের পর যে আসে তার আসা আর না আসা সমান। আল্লাহর ফেরেশতারা জুমার আজানের সময় রেজিস্টার বন্ধ করে খুতবা শুনতে বসে যান। তারপর আসরের সময় যখন ফেরেশতারা যাবেন, যারা আজানের পরে এসেছে তাদের নাম আল্লাহর কাছে পৌঁছাবে না যে তারা আজ জুমার নামাজে এসেছিল। তাদের আসা আর না আসা সমান। হ্যাঁ, আসার ফলে একটা লাভ হবে, আপনি যে 2 রাকাত নামাজ পড়বেন তার সওয়াব পাবেন, কিন্তু জুমার যে বিশেষত্ব ও বিশেষ সওয়াব তা থেকে আপনি বঞ্চিত হবেন। তাই জুমার দিন আজানের আগে আসার চেষ্টা করুন, এই নিয়ামতের কদর করুন। অসুস্থ হয়ে পড়লে, বিছানায় যখন মলমূত্র ত্যাগ করতে হবে, তখন আপনি বাড়ির লোকদের ইশারায় বলবেন, আমাকে জুমার জন্য নিয়ে চলো। কিন্তু বাড়ির লোকেরাও আপনাকে মসজিদে নিয়ে আসার সামর্থ্য রাখবে না। এখন আসার সামর্থ্য ও শক্তি আল্লাহ দিয়েছেন, এর সদ্ব্যবহার করুন বিফোর দ্যাট লোকেরা আপনাকে তুলে মসজিদে নিয়ে আসে। আল্লাহকে ভয় করুন, এই ব্যাপারে আল্লাহকে ভয় করুন। আল্লাহ আমাদের এই ভালো কাজটি করার তৌফিক দান করুন।